হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান যে তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা বই আছে, সেই বইয়ের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2026 এটা, ঠিক আছে, 2026 রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা। সেই প্রশ্নবিচিত্রার 215 নম্বর পাতায় যে 6 নম্বর স্কুলটা আছে, কি স্কুল আছে? ধূপগুড়ি হাই স্কুল। ঠিক আছে, আজকে এই স্কুলটা আমরা সলভ করব। আশা করি তোমরা পুরোটাই দেখবে। ঠিক আছে, বড় ছোট সব রকম কোশ্চেনই আমরা কিন্তু এখানে সলিউশন করব। ঠিক আছে, তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্টে জানাবে যে কেমন লাগলো। আচ্ছা, মানে কোশ্চেনগুলো তোমরা কতটা পারছো একা একা সেটা কমেন্টে জানাবে। আরেকটা কথা যেটা জানানোর কথা সেটা হচ্ছে তোমাদের দেখবে এই প্রত্যেকটা আগের 5টি স্কুল এবং এই 6 নম্বর স্কুল এবং আরও যে তোমাদের 5-6টা স্কুল আছে, এই সব স্কুলগুলো আমি কিন্তু তোমাদের একটা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি। দেখো আমার যেই চ্যানেলের ভেতরে গিয়ে দেখো প্লে লিস্ট বলে একটা অপশান পাবে। সেই প্লে লিস্টে গিয়ে দেখবে প্রত্যেকটা স্কুল দেখবো একটা প্লে লিস্টের মধ্যে রেডি করে দেওয়া আছে। তোমরা কিন্তু সেটা দেখে নেবে অবশ্যই। বোঝা গেল? প্রত্যেকটা স্কুল তোমরা পরপর পেয়ে যাবে, তোমাদের দেখতে অনেক সুবিধা হবে, তার জন্য এটা করে দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। চলো, আজকে আমাদের স্কুল ধূপগুড়ি হাই স্কুল। তো প্রথম কোশ্চেন কী বলছে দেখো, প্রদত্ত কোনটি মার্বেল পাথরের উদাহরণ? কী কোশ্চেন দিয়েছে প্রথমেই? প্রদত্ত কোনটি মার্বেল পাথরের উদাহরণ? এটা হচ্ছে পরিবর্তিত শিলা। উত্তর কী হবে? পরিবর্তিত শিলা। তারপরে বলেছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অবশ্যই খড়। খড় কিন্তু কোনো জীবাশ্ম জ্বালানির মধ্যে আসে না। গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয় কি? নিস। গ্রানাইটের পরিবর্তনে তৈরি হয় নিস। তামা ও টিন মিশিয়ে তৈরি সংকর ধাতুটি হলো, কী হবে এটা? তামার টিন মিশিয়ে তৈরি সংকর ধাতু হচ্ছে ব্রোঞ্জ। আর বলছে এসআই পদ্ধতিতে তৈরি করা হয়, এসআই পদ্ধতি তৈরি করা হয় 1960 সালে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেনগুলো কী বলছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, যে বিঘতকে কিসের একক হিসাবে ব্যবহার করা হতো? বিঘতকে কিন্তু দৈর্ঘ্যের একক হিসাবে ব্যবহার করা হতো। যে বস্তু সময়ের মধ্যে স্থান পরিবর্তন করে না সময়ের সঙ্গে, তাকে বলা হয় স্থির বস্তু, বলবো আমরা তাকে। যে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে বলা হয় তার শক্তি। ঠিক আছে, কাজ করার সামর্থ্যকে আমরা বলি শক্তি। যে একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগ ক্ষেত্রের ক্ষেত্রফল যত কমবে চাপ তত বাড়বে। মনে রাখবে, চাপ ইজিক্যাল টু কি? চাপ ইজিক্যাল টু বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। চাপ ইজিক্যাল টু কী হয়? বল বাই ক্ষেত্রফল। তাহলে বল যদি একই থাকে তাহলে চাপ যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল কিন্তু কমবে, কারণ ব্যস্ত অনুপাত আছে। আর একই রকমভাবে ক্ষেত্রফল যত কমবে চাপ তত বাড়বে, তাই উত্তর কিন্তু হবে বাড়বে। বলছে পাস্কেল কিসের একক? পাস্কেল হচ্ছে চাপের একক। শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটা? অনুচক্রিকা। মানুষের হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠ কোনটি? এটা হচ্ছে তোমার কী হবে? এটা কিন্তু বাম নিলয়। ঠিক আছে, এটা কী হবে? বাম নিলয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু। যে এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, লিকুইফাইড, এখানে লিখছি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লোহার প্রধান আকরিকের নাম কি? লোহার প্রধান আকরিকের নাম হচ্ছে তোমার কী হবে বলো তো? লোহার প্রধান আকরিক হেমাটাইট। কী হবে? হেমাটাইট। লোহার প্রধান আকরিকের নাম হচ্ছে হেমাটাইট। বলেছে মৌলিক বা প্রাথমিক একক কাকে বলা হয়? দেখে নাও, মৌলিক বা প্রাথমিক একক তোমাদের টেক্সট বুকের তোমরা 64 পাতা এটা পেয়ে যেতে পারো। 64 পাতা এটা দেখবা আছে, দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বই থেকে। ঠিক আছে, কি বলছে? মৌলিক একক বা প্রাথমিক একক কাকে বলা হয়? এই যে দেওয়া আছে যে এমন কিছু রাশি আছে যারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি, এদেরকে বলা হয় মৌলিক বা প্রাথমিক রাশি। আশা করি বোঝা গেল। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে আয়তন কাকে বলে? এটাও তোমাদের বইতেই আছে, দেখে নাও। যে একটা বস্তু, কোনো বস্তু যতটা স্থান দখল করে তাকে ওই বস্তুর আয়তন বলা হয়। ঠিক আছে, তাকে ওই বস্তুর আয়তন বলে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তোমাদের বইতে 68 পাতা এটা আছে। তারপর নেক্সট কোশ্চেন বলছে এসআইতে ওজনের একক কী? এসআইতে ওজনের একক হচ্ছে নিউটন। এসআইতে ওজনের একক হচ্ছে নিউটন। তো বলছে নিউটন। কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? এটা হচ্ছে কী হবে? বায়ু শক্তিকে কাজে লাগানো হয়, তাই উত্তর হবে বায়ু শক্তি। ঠিক আছে, বায়ু শক্তি কাজে লাগিয়ে কিন্তু পালতোলা নৌকা চালানো হয়। 1 কিলো পাস্কেল সমান কত পাস্কেল? 1000 পাস্কেল। বা তুমি 10⁻³ বলতে পারো, 10⁻³ পাস্কেল। কোনো তরলে যদি দুই স্থানে চাপ অসমান হয় তাহলে কী ঘটবে? তরল প্রবাহিত হবে। কী হবে? তরল কী হবে? প্রবাহিত হবে। তরল প্রবাহিত হতে শুরু করবে।
ঠিক আছে। তরলের মধ্যে কী হবে, তরল হচ্ছে উচ্চ প্রবাহ নিম্ন প্রবাহ থেকে প্রবাহিত হতে শুরু করবে। মানুষের বুকের মাঝখানে অবস্থিত শক্ত হাড়টিকে কী বলা হয়? মানুষের বুকের মাঝখানে অবস্থিত শক্ত হাড়টিকে বলা হয় স্টার্নাম। কী বলে? স্টার্নাম। ঠিক আছে, কী বলা হয়? স্টার্নাম। বলছে আমাদের হাঁটুতে ও কনুইতে কোন প্রকার অস্থিসন্ধি থাকে? হাঁটু ও কনুইতে আমাদের থাকে হচ্ছে তোমাদের হিঞ্জ সন্ধি, হয়রস্যি ইংহই বর্গীর জ, হিঞ্জ সন্ধি। ঠিক আছে। কোন ধাতুর আকরিক বা আকরিক কোনো ধাতুর আকরিক বা ওর বলতে কী বোঝো? কোনো ধাতুর আকরিক বা ওর কাকে বলা হয়? তোমরা এটা পেজ নাম্বার 57 পেয়ে যাবে। পেজ নাম্বার 57 দেওয়া আছে যে কোনো ধাতুর আকরিক বা ওর কাকে বলা হয়। কোনো ধাতুর আকরিক বা ওর বলতে যে খনিজ থেকে ধাতুকে সস্তা এবং সহজে বের করা সম্ভব তাকে ওর বা আকরিক বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে দেখো, আচ্ছা এখানে একটা আছে পাললিক শিলা কীভাবে তৈরি হয়। এটা তোমার 56 পাতায় পেয়ে যাবে। পাললিক শিলা কীভাবে তৈরি হয় 56 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। এই যে এখান থেকে শুরু করে এই অবধি সবটাই বলো ভালো হবে। ঠিক আছে, এই অবধি সবটা বলো বা এই অবধি বললেও হবে। ঠিক আছে, এটা হচ্ছে পাললিক শিলা কীভাবে তৈরি হয় লেখা আছে। আশা করি বুঝতে পেরেছো। এই যে হঠাৎ নদী বা সমুদ্রের জলের নিচে পলি জমা হয়, ধীরে ধীরে সেই পলির স্তর মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরম এবং চাপে লক্ষ লক্ষ বছরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। তারপরের লাইনগুলো বলে দিলে খুব ভালো হয়, বা না বললেও হবে। ঠিক আছে, বলছে গড় সৌরদিনের সাহায্যে কীভাবে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের মাপযোগ করা হয় তা লেখো। তো তোমরা পেয়ে যাবে 69 পাতায়, তোমাদের টেক্সট বুকের 69 পাতায় এই যে দেওয়া আছে। বলছে এই উত্তরগুলো তোমার লিখতে হবে যে সারা বছরের সৌরভাগ যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে আমরা পাই গড় সৌরদিন। আর এই গড় সৌরদিনকে আর 24 দিয়ে ভাগ করলে আমরা পাই 1 ঘন্টা। ওই 1 ঘন্টাকে আবার 60 দিয়ে ভাগ করলে পাই মিনিট, এবং ওই 1 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে পাই আমরা 1 সেকেন্ড। এটাই কিন্তু তোমাদের ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের মাপযোগ। ঠিক আছে, এসআই এককগুলির প্রচলনের দরকার হয়েছিল কেন বলে তোমার মনে হয়? তো তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের 144 নম্বর পেজে। ঠিক আছে, 144 নম্বর পেজে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে যে আমাদের এসআই পদ্ধতি ব্যবহার করা হয় কেন, বা কেন তৈরি করা হয়েছিল। তোমরা এইটা বলবে, এসআই পদ্ধতি তৈরি করার কারণটা তোমরা এখান থেকে বলবে। একটা দুটো পয়েন্ট দেওয়া আছে এখানে। ঠিক আছে, যদি উদাহরণ দিতে চাও তো এটা দিয়ে দিও। ঠিক আছে, আরও একটা পয়েন্ট আছে যদিও এই পাশে। ঠিক আছে, এই যে দেওয়া আছে তিনটে পয়েন্ট দেওয়া আছে এই পর্যন্ত। তোমাদের এটা স্ক্রিনশট মেরে নাও, যদি বই না থাকে স্ক্রিনশট মেরে নাও। বলছে পৃথিবীতে সব খাবারের শক্তি উৎস সূর্য, উক্তিটির ব্যাখ্যা করো। এটাও তোমরা মানবীতেই পাবে, তোমাদের টেক্সট বুক এটা পাবে না। তা তোমার 181 পাতায় আছে। ঠিক আছে, 181 পাতায় তোমরা এটা পেয়ে যাবে একদম উপরে, এবং এটা বড় কোশ্চেন হিসেবে দেওয়া আছে এখানে। ঠিক আছে, এটা দেওয়া আছে বড় কোশ্চেন হিসেবে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এবার সবটা বলবো না যে লিখতে, কারণ সারাদিন লেগে যাবে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই কোশ্চেনটা ভালো করে পড়ে নিজের মতন করে অ্যান্সার করার চেষ্টা করো, যেটুকু লিখতে পারো সেটুকু এনাফ। ঠিক আছে, এত বড় সবটা লিখলে কিন্তু সারাদিন লাগবে পরীক্ষা সেন্টারে। রায়মার্টিনের বই একটু বেশি করেই লেখে। বলছে যে একটি ট্রাফিক লেভেল থেকে অন্য ট্রাফিক লেভেলে শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন? এটাও তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের মানবইতে 188 পাতা। যাদের রায়মার্টিনের মানবই আছে তারা রায়মার্টিনের মানবই বের করো, এবং 188 পাতায় দেখো দেওয়া আছে। এই যে কী দেওয়া আছে দেখো, এক ট্রাফিক লেভেল থেকে অন্য ট্রাফিক লেভেলে শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন? একই উত্তর এখান থেকে শুরু করে। ঠিক আছে, লিনিয়ার আছে, লিনিয়ার মানে সূত্রটা তোমার এখানে বলতে হবে, বলে একদম এই পর্যন্ত সবটা কিন্তু তোমার লিখতে হবে। ঠিক আছে, তোমরা যে স্ক্রিনশট মেরে নাও, এই পাতাটা স্ক্রিনশট মেরেছো। ওকে, নেক্সট আবার এই পাতাটা মেরে নাও, এখানে 1 লাইন লেখা আছে, মেরেছো? ব্যাস, এবার এটা খাতায় দেখে দেখে তুলে নেবে। ঠিক আছে, এবার বলেছি দেখো, বিছানার উপর টান টান করে পাতা চাদর এক টানে তুলে ফেলা যায় না, তাদের কিছুটা অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চায়, এর কারণ কি? এটাও তোমরা এই বইতেই পাবে, 213 পাতায় পাবে তোমাদের মানবইতেই। ঠিক আছে, রায়মার্টিনের মানবইতে এই যে দেওয়া আছে, এখানে উত্তরটা দেওয়া আছে। তোমরা অনেকের বইতে বলে এটা নেই, অনেকে কেন কারোরই বইতে এটা থাকবে না আশা করি। তোমরা এখান থেকে দেখে দেখে এটা লিখে নেবে। তোমাদের পেজ 103 পাতায় তোমাদের টেক্সট বুকের এই কোশ্চেনটা আছে। ঠিক আছে, তোমরা এটা দেখে দেখে লিখে নেবে, খুব সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছে এখানে। তারপর নেক্সট কোশ্চেন বলছে যে নদীর তলদেশ চওড়া হয় কেন? এটাও তোমাদের মানবী থেকেই লাগবে। এটা হচ্ছে তোমার দেওয়া আছে দেখো এই পাশে, তোমরা দেখে নাও একটুখানি। এই পাশটায় দেওয়া আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটা মানে এখান থেকে শুরু করে এইগুলো পরপর সব লিখতে লিখতে এই অবধি আসতে হবে। এই নদীর বা তলদেশ চওড়া হয় কেন তার ব্যাখ্যা। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে, ধমনীয় শিরা কাকে বলা হয়? তো তোমরা টেক্সট বুকেই পেয়ে যাবে ধমনী শিরা কাকে বলা হয়।
আর দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? দ্বিপত্র কপাটিকা বাম নিলয়ে থাকে। ঠিক আছে, দ্বিপত্র কপাটিকা কোথায় থাকে? বাম নিলয়ে থাকে। আর আগের কোশ্চেন যেটা বলেছে ধমনী আর শিরা, তোমরা এটা পাবে 107 পাতা তোমাদের টেক্সট বুকের। 107 পাতায় দেখে নাও ধমনী আর শিরা কাকে বলে। এই যে দেওয়া আছে, হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলি দিয়ে যায় তার নাম ধমনী, আর তেমনি সারা দেহ থেকে আবার এই নলগুলি দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, এগুলির নাম হচ্ছে শিরা। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবে। আর বলছে যে মানুষের ফুসফুসের রঙ কেমন? মানুষের ফুসফুসের রঙ হচ্ছে কালচে, যে কেমন রঙ হয় দেখে নাও ফুসফুসের। তোমাদের টেক্সট বুকে আছে 114-15 পাতায়। আমাদের ফুসফুসের রঙ হয় কালচে গোলাপি, কালচে গোলাপি, কালচে গোলাপি। ঠিক আছে, ফুসফুসের কাজ কি? ফুসফুসের কাজ দেখে নাও, এই যে দেওয়া আছে এখানে। ফুসফুসের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নিঃশ্বাস আর প্রশ্বাসের ব্যাপারটা। ঠিক আছে, এক কথা বাইরে থেকে বাতাস শরীরের ভেতরে টেনে নেওয়া, আর সেই টেনে নেওয়া বাতাস অক্সিজেনকে রক্তে পৌঁছে দেওয়া, শরীরে তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড, যে রক্ত থেকে টেনে নিয়ে বাতাসের সঙ্গে শরীর থেকে বের করে দেওয়া। এই পুরোটাই কিন্তু তোমার ফুসফুসের কাজ। ঠিক আছে, এই পুরোটাই কিন্তু ফুসফুসের কাজ। আশা করি বোঝা গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, আর নেই আমাদের। এই পর্যন্ত ছিল আমাদের 6 নম্বর স্কুলটা আমি আগেই প্রথমেই বলেছিলাম, আবার একবার বলছি, তোমাদের প্রত্যেকটা স্কুল আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, এবং আমার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিওর, মানে যে একটা প্লেলিস্ট তৈরি করেছে আর লিঙ্কটা আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো এই ভিডিওর, তোমরা সেটা দেখে নেবে। ঠিক আছে, তাহলে তোমরা ওই প্লেলিস্টটা যদি ফলো করো তাহলে তোমাদের আলাদা করে আর সার্চ করারও প্রয়োজন পড়বে না, এবং তোমরা কিন্তু প্রত্যেকটা স্কুল খুব সুন্দর করে তৈরি করতে পারবে। এবং প্রত্যেকটা স্কুলের শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন যদি তুমি তৈরি করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার কিন্তু 50-এর মধ্যে 50-ই তুমি পাবে টেক্সট, তোমাদের সেকেন্ড সাবমিটিভে। ঠিক আছে, কেউ নাম্বার কেড়ে নিতে পারবে না। ওকে, তো তোমার প্রত্যেকটা স্কুল কিন্তু তোমার ধৈর্য ধরে করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা স্কুল ধৈর্য ধরে যদি করো সময় নিয়ে তাহলে কিন্তু খুব ভালো হবে তোমাদের রেজাল্টটা। ঠিক আছে, তাই এই ছিল আমাদের আজকের 6 নম্বর স্কুলটা। আমরা নেক্সট দিন দেখব 7 নম্বর স্কুলের সলিউশনটা। ঠিক আছে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।